ভাই আমার বাইক ছেড়ে দিল ভাই, চল তোকে ভাই পাওয়ার দেখাতে আজকে। ও ভাই ভাই লিটারালি 13-14। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন হচ্ছে তোমরা? আশা করি ভালো আছো। তো গাইস আজকে বেরিয়ে পড়েছি সানডে রাইডে। আর আজকে যাচ্ছি ভাই একটা মিট আপ পয়েন্ট রেখেছি ক্লক টাওয়ারের সামনে, মানে বিল্ডিং পার করে ক্লক টাওয়ার ওখানে ভাই বাচ্চা ছেলে এসে দাঁড়িয়ে আছে। তো আমার বেরোনোর টাইম ছিল আমাদের 12টার দিকে, এখন বেজে গেছে প্রায় 1:30। তো ভাই একটু লেট হয়ে গেছে, জানি না নয়ন ওখানে দাঁড়িয়ে কী করছে, মানে বাচ্চা ছেলে। তো গিয়ে দেখা যাক। আবার সেই গাড্ডাই ফাঁসতে হলো। তো তোমরা একটু ভিডিওতে হেল্প করো, মানে আমার ভিডিও দেখতেই পাচ্ছ পুরো ফুল ভিডিওগুলো যা রিলস আমার কম যাচ্ছে। তো গাইজ পুরো একদম ভালো লাগছে না, মানে 100 যাচ্ছে না কষ্ট মষ্ট করে। তোমরা একটু ফুল ভিডিওতে সাপোর্ট করো, তো সাপোর্ট করলে একটু দিলসে খুশি হয় ভাই। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা একটু শেয়ার বা লাইক সাবস্ক্রাইব করে দেবে, দিলে আমার চ্যানেলটা রিচ একটু টানা চালু করবে। তোমাদের ভাইয়ের ভাই ছোটোখাটো ইউটিউবার একটু সাপোর্ট করবে যেন আমিও আগে বেরোতে পারি। এই তো দেখা হয়ে গেল, এখানেই দেখা হয়ে গেল তোমার সাথে। হ্যাঁ ভালো জায়গায় দেখা হলো। আমি বলছি তোমার মিট আপ পয়েন্ট রেখেছি ক্লকটার ওখানে, তোমার এখানে দেখা হয়ে গেল। টাইমিং ভালো হলো, বেস্ট টাইমিং ভাই। বাচ্চা ছেলে এখান থেকে বার হলো, আমরা এখান থেকে বার হলাম। এই জায়গাতে আমাদের মিট করার মানে প্ল্যানটা ছিল, তো এখানে মিটটা হলো না, মানে দেন আমরা একসাথে বার হয়ে গেলাম, মানে একই জায়গায় ভাই বেরোতে বেরোতে দেখা হয়ে গেল। তো এখান থেকে আমরা এবারে যাবো ফিল আপ করাতে, দেন বার হবো, কারণ আমার গাড়িতে ভাই ফিল আপের একদম মানে তেল বেগারা নেই। লাস্ট আমি ভরেছিলাম 100 টাকার তেল, ওই 100 টাকার তেলে আমি চলে গেছিলাম অনেক দূরে, ঠিক আছে, মসলাদুর পার করে ওই ব্লগটা আসতে চলেছে, মানে ওই ব্লগটা তোমরা এই ব্লগের আগে আসছে। তো গাইজ ওই ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভাই লাইক সাবস্ক্রাইব করে দেবে। চলো ফিল আপটা করে নেই। হ্যাঁ ফিল আপ করবো, চলো। 210 আমার কাছে টাকা নেই, 115 টাকার মারলাম। তো আমাদের পেট্রোল ফিল আপ করা হয়ে গেল, 115 টাকার মারলাম। আর বাচ্চা ছেলে তো 210 মারলো, বড় লোক আছে। তো আমি যখনই বার হই মানে এরকম 100 করে ভরাই, মানে কাজ চলে যায় ভাই। এক্সট্রা তেল ভরিয়ে কী করবো আমি, শুধু ব্লগে বার হওয়ার সময় লাগে, তাছাড়া আদার্স আমার বাইক পুরো বসে থাকে। ও ভাই এদিকে মামা গাড়ি ধরছে, সেই সিন চলছে এই জায়গাতে। গাড়ি এক্সচেঞ্জ করবে? চলো আমিও দেখে দেই, মানে N160 ভাই পাওয়ার কতটা আছে। আর গাড়ি যা করলে মানে সত্যি অফরোডিং করে ভাই গাড়ির অবস্থা দেখো শুধু। অল টাইম ক্লিন, মেহনত 2 ঘন্টা ধরে ওয়াশ করতে লাগে। এনাও। তো গাইস ফাইনালি চলে আসলাম N160। আমার বাইক চালাবে বাচ্চা ছেলে। চলো। মানাচ্ছে না কি বলো? আরে আমাকে সব বাইকে মানায়। আচ্ছা হুইলি মারবো আমাদের যেরকম সুইচ ছিল, তারপরে এখানে দেন সেলফ রেজিস্টার করতে হয়, এটা ডাইরেক্ট হয়তো এবার স্টার্ট হয় না কেন? तुमसे ना हो पाएगा। হ্যাঁ হলো, চলো। তো একটু অসুবিধা হবে, চলো চলো ভাগাও, তোমার আগে ছাড়তে এলাম। তো আজকে N160 পাওয়ার গাইজ দেখে দেবো। ও ভাই N160 যা পাওয়ার দিচ্ছি আমি, R15 আমি নিজের বাইককে ভাই ছাড়িয়ে দেবো আজকে। ওরে বাবা চলো N160 পাওয়ার গাইস। ভাই R15 কে পিছু ছেড়ে দিলাম আমি, R15 কে লিটারালি। কি বড় R15 হেরে গেলে?
ভাই R15 হেরে গেলে তুমি তো মান সম্মান রাখলে না তো 150 সিসির আমার আছে পাওয়ারটা, কিন্তু আমি নিতে পারছি না ব্যাপারটা হচ্ছে। পাওয়ার নিতে পারছো না। আমি তো ফুল পাওয়ারে ভাগিয়ে দিলাম তোমার ভাই। তাই তো দেখছি। আরে রাইডারে দম লাগে, রাইডারে বুঝলে, রাইডারে জিগার আছে। সবসময় বাইক পথ উঁচু করে চালাবে, তাহলে স্পিডটা বেশি দেবে। कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोना। আমি এই বাইক আগে চালিয়েছি, তার জন্য আমার কোনো প্রবলেম হয়নি। বাচ্চা ছেলে মানে ফার্স্ট টাইম চালিয়েছি R15, তার জন্য একটা প্রবলেম হচ্ছে। তুমি ফার্স্ট টাইম চালাচ্ছ R15? ফার্স্ট টাইম চালাচ্ছ R15? ফার্স্ট টাইম চালাচ্ছ? আমি আগেও চালিয়েছি, আমার কোনো প্রবলেম হবে না। না না, আমি এটা ফার্স্ট টাইম চালাচ্ছ বলে প্রবলেম হচ্ছে। প্যাকেট বাইক চালাই, প্যাকেট বাইকই চালাইতে বেশি। হ্যাঁ, আজকে যা ভাগাবো এই বাইকটা ভাই, লিডটা যে বুঝতে পারবে না এত কেউ ভাগাতে পারে। চলো চলো, ও আরে ভাই ধরে নিল, আরে ভাই ভাই আরে ভাই 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 ধরে দিচ্ছে R15। ভাই ধরতে পারলো না, সামনে জ্যাম ছিল ওর জন্য ধরতে পারলো না R15। চলো আবার কাউন্টিং করি, 3। হ্যাঁ চলো আবার 3, 2, 1 চলো। আরে আসো ভাই, আসছে না কেন? ভাই আমাকে আগে ছেড়ে দিচ্ছে, লিড পেলি ভাই, পাওয়ার বুঝতে পারলো এখন। ও ভাই ভাই চলে আসলো। ওরে ভাই আমার বাইক ছেড়ে দিল ভাই, চল তোকে ভাই পাওয়ার দেখাতে আজকে। ও ভাই ভাই লিটারালি 13-14 ভাই, 14। ও ভাই 114 বেশি উঠলোই না। মানে আমি কতটা আগে চলে গেছিলাম, তাও ভাই টানলো আমাকে, ভাই ছেড়ে দিল ভাই। ডবল নিয়ে এই স্পিডে টানছে, আমি সিঙ্গেল নিয়ে ভাই টানতে পারছি না, বুঝতে পারছো? ও ভাই হ্যাঁ, সুপার ছিল ভাই সাহেব। কেমন লাগলো এক্সপিরিয়েন্স? অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। আমার একটা দাদা ছিল R15 ভার্সন 4, তো সেটাকে চালিয়েছে, বাট এতটা স্মুথ না যতটা তোমার গাড়িটা স্মুথ আছে, ঠিক আছে? মানে 3 গিয়ারে 80-80 উঠে যাচ্ছে, মানে বুঝতে পারছো ব্যাপারটা? মানে 4 নম্বর গিয়ারে 100 ক্রস করে দেবে। 4 গিয়ারে 160 হওয়া যায়, কোনো ব্যাপার না। 4 গিয়ারে 120, 4 গিয়ারে 120, আমি তুলিনি 120 অবধি। 114 উঠেছে এটা। না, আমি এটাকে হাইস্ট তুলেছি 134-35। তো ভাই যা ভাগালাম এই বাইকটা, আমি 2 সেকেন্ডের জন্য তোমার পিছনে ছেড়ে দিয়েছিলাম আমি। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল, মানে দুটো বাইকের কম্পেয়ার করলাম। তো ভাই অবশ্যই জানাবে, তো ক্যামেরা ভাই অ্যাঙ্গেল মানে শিফট করে করে দেখাবো তোমাদের। অডিয়েন্সে জানানো লাগবে না, আমি জানাচ্ছি ভাই, সুপার ছিল, ঠিক আছে? যদি যদি দেখতে চাও তাড়াতাড়ি গিয়ে ভিজিট করো, ভিডিওটি ভালো করে দেখো। তো ভিডিওটি দেখলে বুঝতে পারবে R15 কেমন চলে। আমার ভিডিও দেখে দেখো, তোমার ভিডিওতে যারা দেখছে N160 কেমন চলে, তো দেখো ভাই। তো যারা ভাবছো যে কিনবে তাড়াতাড়ি ভাই কিনে নাও। তো মনে করি যে R15 4 গিয়ারে N160 খেয়ে নিতে পারবে, ঠিক আছে? যাদের একটু বেশি বাইরে তারা ভাববো R15 কিনে নাও, আর যাদের একটু কম বাজেট তারা ভাই এই বাইক অসাম ভাই, অসাম, যে ভাই যার যার পছন্দ, ঠিক আছে? তো গাইস আজকের ব্লগটা এন্ড করলাম এখানে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।